হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ষষ্ঠ শ্রেণী গণিত, কোষে দেখি 21, অনুপাত ও সমানুপাত। আজকে আমি এখানে তোমাদের কোষে দেখি 21-এর অনুপাতের ধারণা দিয়েছি, তারপরে অঙ্ক শুরু করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে কি বলা হয়েছে না, অনুপাত। অনুপাত হলো দুটি একই জাতীয় রাশির ভাগফল। কাজেই অনুপাত একটি বিশুদ্ধ সংখ্যা এবং এর কোনো একক নেই। দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করার সময় যে ভগ্নাংশ দ্বারা আমরা বুঝতে পারি যে প্রথম রাশি দ্বিতীয় রাশির কত গুণ বা কত অংশ, সেই ভগ্নাংশটিকে প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশির অনুপাত বলে। যদি এক্স ও ওয়াই দুটি একই জাতীয় রাশি হয় এবং ওয়াই নট ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই শূন্য হওয়া যাবে না, তাহলে এক্স বাই ওয়াই ভগ্নাংশটিকে বলা হয় এক্স এবং ওয়াইয়ের অনুপাত এবং তাকে এক্স ইজ টু ওয়াই হিসাবে লেখা হয়। যে দুটি রাশির মধ্যে অনুপাত নির্ণয় করা হয় তাদেরকে প্রথমটিকে বলা হয় পূর্বপদ বা পূর্ব রাশি এবং দ্বিতীয়টিকে বলা হয় উত্তরপদ বা উত্তর রাশি। আচ্ছা, এইখানে তোমাদের অঙ্কে সাম্যানুপাত বলে একটা আছে, সরল অনুপাত, মিশ্রণ, এগুলো এত ডিটেলসে যাচ্ছি না, অঙ্ক করার জন্য যেটুকু দরকার সেটুকু বলে দিচ্ছি। দেখো, এখানে গুরু অনুপাত আর লঘু অনুপাতটাকে আমি ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছি। তাহলে গুরু অনুপাত কাকে বলা হয় না, যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বৃহত্তর, যেমন 12:7। এখানে 12 7-এর থেকে বড়, পূর্বপদ 12, উত্তরপদ 7, তাহলে এটা হচ্ছে 12 যেহেতু বড় সেই জন্য এটা হচ্ছে গুরু অনুপাত। লঘু অনুপাত কাকে বলে না, যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা ক্ষুদ্রতর, যেখানে এটাকে উল্টে লিখলে হবে 7:12, এখানে 7 12 থেকে ছোট, তাই এই যে অনুপাত 7:12 এটি লঘু অনুপাত। ঠিক আছে, একে অঙ্কটি হলো নিচের কোন কোন, একের দাগের এর অঙ্ক, নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি। আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা, এইখানে ভালো করে দেখো, দুটো আলাদা আলাদা রাশি, একটা হচ্ছে ওজন, হ্যাঁ ওয়েট, আর একটা হচ্ছে উচ্চতা মানে হাইট। তাহলে এক্ষেত্রে অনুপাত নির্ণয় করা সম্ভব নয়, সেই জন্য এইখানে হলো ক্রস। আচ্ছা, পরেরটাতে আছে এ মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে। এইখানে রাশি দুটো একই, দিন সংখ্যা, স্কুলে যাওয়ার দিন, তাহলে এক্ষেত্রে এটা কি হবে, রাইট, অনুপাত তৈরি করা সম্ভব, দুটি একই জাতীয় রাশি আছে বলে। আচ্ছা, নাম্বার সি হচ্ছে আমার কাছে কত টাকা ছিল এবং কত টাকা খরচ করেছি। এখানেও রাশি দুটি একই, অর্থাৎ টাকার পরিমাণ। হ্যাঁ, তাহলে আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছি, এটা দিয়ে অনুপাত সম্ভব, তার মানে এটাও হলো রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে ডি এর আমার বোতলে কত লিটার জল আছে এবং সেই জলের তাপমাত্রা। এখানে আবার দেখো দুটি রাশি আলাদা আলাদা, একটা হচ্ছে জলের পরিমাপ আর একটা হচ্ছে জলের টেম্পারেচার বা তাপমাত্রা, দুটোই আলাদা রাশি, তাই এক্ষেত্রে সম্ভব, অনুপাত তৈরি সম্ভব নয়, এটা হচ্ছে ক্রস। আচ্ছা, পরেরটা হচ্ছে আমি আজ সারাদিনে কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে, মানে একই রাশি, মানে সময় আছে, আমার ভাই কতক্ষণ খেলেছে, আমি কতক্ষণ খেলেছি, তাহলে এক্ষেত্রে কি হবে, সম্ভব, অনুপাত তৈরি সম্ভব, রাইট। আচ্ছা, এইবারে 2-এর নিচে রাশিগুলি অনুপাতে প্রকাশ করি। 2-এর 1 নম্বর অঙ্কটি হচ্ছে 10 কিগ্রা 15 কিগ্রা। দেখো দুটোই ওজন, হ্যাঁ একই রাশি আছে, তাহলে প্রথমে অতএব নির্ণয় অনুপাত কি করলাম, উপরে লিখলাম 10 কিগ্রা, পূর্বপদের ঘরে, এই যে এটা পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ, তাহলে পূর্বপদের ঘরে লিখলাম 10 কিগ্রা আর উত্তরপদের নিচে লিখলাম ভগ্নাংশ আকারে আর কি 15 কিগ্রা। এরপরে এককগুলো বাদ দিলাম, কারণ অনুপাত একটি বিশুদ্ধ সংখ্যা, তার মানে হলো 10/15। এরপরে এটাকে আবার লঘিষ্ঠ আকারে করলাম, 5 দিয়ে কাটলাম, 10কে 5 দিয়ে কাটলে হবে 2, 15কে 5 দিয়ে কাটলে হবে 3, তাহলে হলো কি 2:3 বা 2/3। এটাকে কিসের আকারে আনলাম,
অনুপাত আকারে হবে কি 2:3, ঠিক আছে? আচ্ছা।